ক্রিকেটের মাঠে একটা ছক্কা মারার পরে হঠাৎ একজন খেলোয়াড় মাটিতে লুটিয়ে পড়লেন। আর তারপর একটা অকল্পনীয় ঘটনা। এটা কোনো সিনেমার দৃশ্য নয়, বরং পাঞ্জাবের ফিরোজপুরে সত্যিই ঘটে যাওয়া একটি মর্মান্তিক ঘটনা। আজকের ভিডিওতে আমরা এই ঘটনার গভীরে যাব, কী কারণে এমন হলো, এর পিছনে বিজ্ঞান আর আমাদের ক্রিকেট প্রেমীর হৃদয়ে এর প্রভাব কী হতে পারে। তাই শেষ পর্যন্ত আমার সাথে থাকুন। আর এই ভিডিও যদি আপনার মনে ধরে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাঞ্জাবের ফিরোজপুরে একটি স্থানীয় ক্রিকেট ম্যাচ চলছিল। একজন ব্যাটসম্যান দুর্দান্ত ফর্মে ছিলেন। তিনি বলটি সাজরে হিট করলেন আর বলটা সোজা গিয়ে স্টেডিয়ামের বাইরে ছক্কা। দর্শকরা হাততালি দিচ্ছিল, শতর্থীরা উল্লাস করছিল, কিন্তু পরের মুহূর্তে সবাই হতবাক। ব্যাটসম্যান হঠাৎ বুকে হাত দিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে তিনি স্থির হয়ে গেলেন। হ্যাঁ বন্ধুরা, এটা ছিল হৃদরোগ বা হার্ট অ্যাটাক। এই ঘটনা শুধু ফিরোজপুরের মানুষ নয়, সারা বিশ্বের ক্রিকেট প্রেমীদের মনে শোকের ছায়া ফেলেছে। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে এমন একটা ঘটনা উৎসাহের মুহূর্ত হঠাৎ ট্র্যাজেডিতে রূপ নিল। আসুন এর পেছনের কারণগুলো একটু খতিয়ে দেখি। হৃদরোগের কারণ ও বিজ্ঞান। হৃদরোগ বা হার্ট অ্যাটাক হয় যখন হৃৎপিণ্ডের কোনো অংশে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায়। এটা সাধারণত করোনারি ধমনীতে ব্লকেজের কারণে হয়। এখন ক্রিকেটের মতো তীব্র শারীরিক ক্রিয়াকলাপের সময় শরীরের অক্সিজেনের চাহিদা বেড়ে যায়। যদিও কারো ধমনীতে আগে থেকে কোনো ব্লকেজ থাকে, তাহলে এই চাপ সামলানো কঠিন হয়ে পড়ে। এই ক্রিকেটারের ক্ষেত্রে ছক্কা মারার সময় তিনি হয়তো অত্যন্ত উত্তেজিত ছিলেন। এই উত্তেজনা অ্যাড্রিনালিন বাড়িয়ে দেয়, যা হৃদস্পন্দন ত্বরান্বিত করে। এখন আমরা জানি এই খেলোয়াড় আগে থেকে কোনো হৃদরোগের ইতিহাস ছিল কিনা, কিন্তু এটা জানা গুরুত্বপূর্ণ যে হৃদরোগের যে কোনো বয়সে হতে পারে। হ্যাঁ বন্ধুরা, এটা শুধু বয়স্কদের জন্য নয়। কিন্তু এই ঘটনা কি সত্যিই দুর্ভাগ্য, নাকি এর পেছনে আরও কিছু আছে? ক্রিকেট শুধু একটা খেলা নয়, এটা একটা শারীরিক ও মানসিক যুদ্ধ। একটা ছক্কা মারতে গেলে শুধু শক্তি নয়, মানসিক ফোকাসও লাগে। কিন্তু এই তীব্রতার মধ্যে আমরা প্রায় ভুলে যাই যে আমাদের শরীরেও একটা সীমা আছে। আমার মনে হয় আমাদের স্থানীয় ক্রিকেট ম্যাচগুলোতে আমরা খেলোয়াড়দের স্বাস্থ্যের দিকে খুব একটা নজর দিই না। প্রফেশনাল ক্রিকেটাররা তো নিয়মিত হেলথ চেক আপ করেন, কিন্তু আমাদের গলির ক্রিকেটে বা স্থানীয় টুর্নামেন্টে এটা খুব কম হয়। এই ঘটনা আমাদের একটা বড় শিক্ষা দেয়, নিয়মিত হেলথ চেক আপ কতটা জরুরি। এখন প্রশ্ন হলো, এমন ঘটনা থেকে আমরা কি শিখতে পারি? এই ঘটনা থেকে আমাদের বড় শিক্ষা হলো স্বাস্থ্যের প্রতি সচেতনতা। প্রথমত, নিয়মিত হেলথ চেক আপ করুন। হৃদরোগের লক্ষণ যেমন বুকে ব্যথা, শ্বাসকষ্ট বা অতিরিক্ত ক্লান্তি, এগুলো কখনো অবহেলা করবেন না। দ্বিতীয়ত, খেলাধুলার আগে ওয়ার্ম আপ জরুরি। আর তৃতীয়ত, স্ট্রেস ম্যানেজ করুন। আর একটা মজার ব্যাপার হলো, আমরা ক্রিকেট খেলার সময় তো এত উত্তেজিত হই যে মনে হয় আমরা নিজেরাই বিশ্বকাপ জিতেছি, কিন্তু এই উত্তেজনা নিয়ন্ত্রণ করা জরুরি। ফিরোজপুরের এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে জীবন কতটা অনিশ্চিত। ক্রিকেট আমাদের আনন্দ দেয়, কিন্তু আমাদের নিজেদের স্বাস্থ্যের দিকেও নজর দিতে হবে। এই দুঃখজনক ঘটনা থেকে আমরা শিখতে পারি যে নিয়মিত চেক আপ, স্বাস্থ্যকর জীবনযাপন আর সচেতনতা আমাদের জীবনে বাঁচাতে পারে। বন্ধুরা, আপনারা কি মনে করেন এমন ঘটনা রোধ করতে আমাদের কি করা উচিত? নিচে কমেন্ট করে আপনার মতামত জানান। আর যদি এই ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে পরের ভিডিওতে দেখা হবে। সুস্থ থাকুন, খুশি থাকুন। ধন্যবাদ সবাইকে।